বাংলাদেশের ক্রিকেট টিম সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে সবচেয়ে বেশি ক্রিকেটার যারা আছেন, তাদের এক একজনরা যদি আমি বা স্টার জলসার যে নাটকগুলো হয় সেই নাটকগুলোর এক একটা ক্যারেক্টারের সাথে তুলনা করি, তা মনে হচ্ছে ভুল কিছু করা হবে না। হ্যাঁ, কারণ কিছু কিছু অংশে আমার তো মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটারদের যে নাটক, ঠিক আছে, গত কয়েক মাস ধরে তারা যা করতেছে, তার স্টার জলসার ক্যারেক্টারগুলোরও ছাড়াই গেছে। সাইফ হাসান বলতেছে 27 বছর তার প্রস্তুতি, মানে সে 27 বছর ধরে একটা বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিছে। হ্যাঁ, এক দিনে শেষ করে দেওয়া হয়েছে, ব্লা ব্লা ব্লা। এখন অনেকে অনেক ধরনের কথা বলতেছেন। সালাউদ্দিন কালকে এসে স্টেটমেন্ট দিয়ে দিল, মানে এগুলোর থাবড়ায় কানাপুটি লাল করে দেওয়া উচিত। খুব আবেগ দেখাইতেছেন, রোজা মুখে আর বেশি কিছু বললাম না। গত কয়েকটা বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে যা হইতেছে, লাস্ট টি-20 বিশ্বকাপ বাংলাদেশ কবে ভালো খেলছে? হ্যাঁ, আর ওয়ানডে বিশ্বকাপের কথা বাদই দিলাম। ওই কোয়ার্টার ফাইনাল খেলছে, ওই চ্যাম্পিয়ন্স সেমিফাইনাল খেলছে, চ্যাম্পিয়ন্স ট্রফির ওগুলো না বহুতবার বলছে, ওই ফাঁক ফকর গুইলা সামনে আগে গেছে, প্রপার ক্রিকেটেও হয়তো তো আগায় নাই। তো এতগুলো টুর্নামেন্ট হলো, বিশেষ করে লাস্ট টি-20 বিশ্বকাপের আফগানিস্তানের সাথে ম্যাচটার কথা যদি বলে, যে ম্যাচটা বাংলাদেশ 12 ওভারের মধ্যে জিতলে সেমিফাইনালে যাইতো, ওই ম্যাচটাতে সমর্থকদের আবেগ নিয়ে মনে হয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা মানে দড়ি লাভ খেলছে, পাত্তাই দেয় না তারা আমাদের। তা খুব আবেগ, মানে খুব বুঝায়, তার কথায় কথায় বলে আমরা দেশটা রিপ্রেজেন্ট করি, আমরা ফ্ল্যাগ বেয়ারার, আমরা হ্যান্ড ত্যান টেবিল ফ্যান। তোমরা কি স্পোর্টসম্যান হইছো দেখে কি মাঠের বাইরের কিছু, মানে সমাজের বাইরের কিছু তোমরা? গরু না, সমাজের বাইরে যারা, তারা তো গরু ছাগল, যাদের সমাজ নাই, কিছু নাই, সিভিলাইজ না। মানে দেশের সম্মান, দেশের যেন মুস্তাফিজি শুধু পুরো দেশটাকেই হিউমিলেট করা হলো বাংলাদেশকে, তখন কোনো কথা নয়। তখন সালাউদ্দিন কোনো কথা বলছে? এই সাইফরা তো তখন মানে তামিম ইকবালকে নিয়ে ব্যস্ত ছিল, খুব ব্যস্ত ছিল। যে মোস্তাফিজকে তো বাংলাদেশে হওয়ার কারণেই এই ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তারা কলকাতাকে বাদ দিতে বললো। তো এটা শুধু ইন্ডিয়ান বোর্ডের কাজ? আর কথা কথা বলে আমাদেরকে রাজনীতির বাইরে রাখবেন, রাজনীতির বাইরে রাখবেন। রাজনীতির বাইরে আসলে কি দুনিয়াতে কিছু আছে? সত্যিকার অর্থে বলেন, বোর্ড, ক্রিকেট বোর্ডটা চালায় কে? ক্রিকেট বোর্ড স্বায়ত্ত শাসন হলে ক্রিকেট বোর্ড কার আজ্ঞাধীন? যদি একদম ক্রিকেট সব এটা রাজনীতির বাইরে রাখতে হয়, তাহলে এখন কার যিনি মাননীয় স্পোর্টস মিনিস্টার আছেন, তিনি তাহলে প্রকাশ্যে বা আড়ালে যে কাজগুলো করতেছেন সেগুলো বন্ধ থাকুক, ক্রিকেটটা আল্লাহর নামে ছেড়ে দেখ। ফাইজলামি পাইছে যে আমরা স্পোর্টসম্যান, আমরা আমাদের রাজনীতির বাইরে রাখুন, দেশের সম্মান গল্লায় যাক, তারা মাথা নত করে বিশ্বকাপটা খেলতেই হবে। তো এখন কমেন্ট বক্স চেক করে দেখছেন তারা, আপনারা মানে তারা চাইতেছেন যে তারা আরও বড় কোনো হেনস্থার সম্মুখীন হোক, বা ক্রিকেটাররা নিজেদের ভিন্ন গ্রহের, এই সমাজের বাইরের কিছু মনে করেন। আর আমি মনে করি তারা এক একটা আপনার ওই স্টার জলসা নাটকের ক্যারেক্টার ছাড়া আর কিছুই না, কিছু কিছু অংশে তাদেরও ছাড়াই গেছে।